গাইস, আমরা প্রত্যেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, তাই না? এই হোয়াটসঅ্যাপের মধ্যে এমন কিছু কাজ লুকিয়ে আছে, এমন কিছু মাথা নষ্ট করা কাজ লুকিয়ে আছে, যে কাজগুলো আপনি দেখেছেন না করেছেন। এই কাজগুলো দেখার পর আপনি অবাক হয়ে যাবেন, আপনি আফসোস করবেন, ইস, আমি এতদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি আর এই কাজগুলো আমি জানি না। আপনি যখন এই কাজগুলো করে আপনার বন্ধুবান্ধব বা সবাইকে পাঠাবেন, আপনার বন্ধুবান্ধবরা দেখে অবাক হয়ে যাবে, কিভাবে করলি, কিভাবে এরকম এসএমএস করলি, কিভাবে এই কাজটি করলি, আমাকে আমাকে শিখিয়ে দে, আমাকে বলে দে, আমি করতে চাই। এভাবে কিন্তু আপনাকে কল করে বলতে বাধ্য হবে। চলুন শিখিয়ে দিই, দেখিয়ে দিই কি সেই হোয়াটসঅ্যাপের মাথা নষ্ট করা কাজগুলো, যে কাজগুলো করার পর সবাই আপনাকে বস বলতে বাধ্য হবে। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো চলুন এখন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এই মজাদার কাজগুলো দেখাই। এখন আপনি হোয়াটসঅ্যাপে আসবেন, তারপর যে কোনো একটা প্রোফাইল খুলে নেবেন। এখন আপনি এখানে লিখবেন স্টার। স্টার লেখার পর এখন আপনি স্পেস বারে একবার ক্লিক করবেন, তাহলে কিন্তু স্টারটি আর থাকবে না, অটোমেটিক ডট হয়ে যাবে। এবার যদি আপনি কোনো কিছু এখানে লিখেন, ঠিক আছে, লেখার পর যদি এন্টার বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু তারপর অটোমেটিক ডট চলে আসবে। আমি কিন্তু ডট লিখিনি, অটোমেটিক ডট চলে এসছে। এইভাবে যদি আপনি কোনো কিছু লেখেন, যতবার আপনি লিখবেন, যতবার এন্টার বাটনে ক্লিক করবেন, ততবার কিন্তু অটোমেটিক এখানে ডট চলে আসবে। এই দেখুন, প্রত্যেকবার কিন্তু ডট চলে আসছে। আমাকে ডট লিখতে হচ্ছে না, তাই না? প্রত্যেকবার কিন্তু ডট চলে আসছে। আপনি যখন পয়েন্ট আকারে কোনো কিছু লিখবেন বা লিস্ট আকারে কোনো কিছু লিখবেন, তখন এই টিপসটি আপনাকে অনেক সাহায্য করবে। আপনাকে বারবার ডট খুঁজে খুঁজে লিখতে হবে না, অটোমেটিক ডট চলে আসবে। তো এই টিপসটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। চলুন এখন আমি তার পরের কাজটি দেখাচ্ছি। এখন আপনি এখানে লিখবেন 1, তারপর ডট লিখবেন। লেখার পর আপনি যদি স্পেস বারে ক্লিক করেন একবার, তাহলে কিন্তু এরকম চলে আসবে। এবার যদি আপনি কোনো কিছু এখানে লেখেন, ঠিক আছে, তারপর যদি এন্টার করেন, তারপর 2 চলে আসবে এখানে। আমি কিন্তু 2 লিখিনি, অটোমেটিক 2 চলে এসছে এখানে। আমি যতবার লিখব, যতবার এন্টার বাটনে ক্লিক করব, ততবার কিন্তু এখানে 1 2 3 4 5 6 এগুলো অটোমেটিক চলে আসবে। এই দেখুন, আমাকে লিখতে হচ্ছে না 1 2 3 4 5 6, এগুলো অটোমেটিক চলে আসছে। তো এই টিপসটির মাধ্যমে আপনি এভাবে লিখতে পারবেন। আপনাকে এগুলো লিখতে হবে না, 1 2 3 এগুলো লিখতে হবে না বাড়তি সময় নষ্ট করে, অটোমেটিক চলে আসবে। তো কেমন লেগেছে এটি আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তারপরের কাজটি হলো, এখন আপনি এখানে লিখবেন স্টার স্টার, দুটো স্টার লিখবেন, তারপর মাঝখানে ক্লিক করবেন। দুটো স্টার লেখার পর মাঝখানে ক্লিক করে যদি আপনি মাঝখানে কোনো কিছু লেখেন, যেমন আমি লিখছি, তাহলে কিন্তু লেখাটি কালো হয়ে যাবে, প্লাস মোটা হয়ে যাবে। এরকম স্টাইল করে এসএমএস করতে পারবেন আপনার বন্ধুকে। দুটো স্টার লেখার পর মাঝখানে ক্লিক করে, মাঝখানে যদি আপনি কোনো কিছু লেখেন, দুটো স্টারের মাঝখানে যদি আপনি কোনো কিছু লেখেন, তাহলে কিন্তু লেখাটি কিন্তু মোটা হয়ে যাবে। এই দেখুন, লেখাটি মোটা হয়ে গিয়েছে। এভাবে স্টাইল করে আপনার বন্ধুকে মেসেজ করলেই আপনার বন্ধু অবাক হয়ে যাবে। এখন আমি অন্য একটা কাজ দেখাচ্ছি। এখন আপনি এখানে লিখবেন আন্ডারলাইন, দুটো আন্ডারলাইন লিখবেন, তারপর মাঝখানে ক্লিক করবেন। দুটো আন্ডারলাইনের মাঝখানে যদি আপনি কোনো কিছু লেখেন এখানে, তাহলে লেখাটি বেঁকে যাবে হালকা, দেখুন হালকা বেঁকে গিয়েছে। এভাবে স্টাইল করে আপনি মেসেজ করতে পারবেন। এই দেখুন, দুটো আন্ডারলাইন লিখলাম, মাঝখানে ক্লিক করলাম, তারপর মাঝখানে লিখবো আমি যা লিখবো সেই লেখাটি কিন্তু অটোমেটিক বেঁকে যাবে। এই দেখুন, লেখাটি কিন্তু বেঁকে গিয়েছে। এভাবে স্টাইল করে আপনার বন্ধুকে মেসেজ করলেই আপনার বন্ধু অবাক হয়ে যাবে। তো এই কাজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপরের কাজটি দেখাচ্ছি। এখন আপনি ঢেউয়ের মতো যে চিহ্ন আছে আমাদের কিবোর্ডে, ওই ঢেউয়ের মতো চিহ্ন লিখবেন দুটো, তারপরে মাঝখানে ক্লিক করবেন। করার পর যদি আপনি মাঝখানে কোনো কিছু লেখেন, তাহলে মেসেজটি স্টাইল হয়ে যাবে। এই দেখুন, লেখার মাঝখান দিয়ে একটা লাইন চলে এসছে, তাই না? এভাবে কিন্তু স্টাইল করে আপনার বন্ধুকে মেসেজ করলেই কিন্তু আপনার বন্ধু অবাক হয়ে যাবে। তো এই কাজগুলোর মধ্যে কোন কাজটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।